প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 12 নম্বর প্রশ্নের সমাধান করব। আর 12 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, নিচের ফাঁকা ঘরগুলো পূরণ করো। তোমরা টেক্সট বুক দেখে প্রশ্ন দেখে নিও, আমি সরাসরি সমাধানে যাচ্ছি এবং সমাধানটাও আগে লিখে রেখেছি যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয়, কারণ লিখতে গেলে দেরি হয়। এই জন্য আমরা আগে থেকে করে রেখেছি, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ক নম্বরে কি দেওয়া আছে, -8 প্লাস খালিঘর ইকুয়ালস টু 0। এখন এখানে দেখো, এই যে মাইনাসের যে সংখ্যা অথবা প্লাসের যে কোনো সংখ্যা যদি থাকে, সেইটাকে যদি আমরা ভ্যানিশ করতে চাই, মানে নাই করে দিতে চাই, তাহলে তার যোগাত্মক বিপরীত সংখ্যা দুই পাশে যোগ করে দিব। ওকে ফাইন। তো -8 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত? +8, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে -8 এর যোগাত্মক বিপরীত সংখ্যা আমরা যেহেতু দুই পাশে দুটো রাশি আছে, যেমন -8 প্লাস খালিঘর আর এর পাশে 0 এখানে একটা রাশি, তাহলে যেহেতু মাঝখানে সমান আছে আর দুই পাশে দুটো পক্ষ আছে, তাহলে আমরা বা চিহ্ন দিয়ে অঙ্ক করব। আর কি বলেছি, -8 এর বিপরীত যোগাত্মক সংখ্যা কত? 8। তাকে কি করতে হবে, আগের সংখ্যার সাথে যোগ করতে হবে। আচ্ছা, তাহলে 8 প্লাস -8 প্লাস কত খালিঘর সমান ডান পাশে কি আছে, 0 আছে, তার সাথেও কি করতে হবে, ওই একই সংখ্যা। দুই পাশের একই সংখ্যা যোগ অথবা বিয়োগ করা সম্ভব বা করা যায়, কিন্তু এক পাশে তুমি যদি মনে করো যে আমি 8 যোগ করলাম আর এক পাশে 7 যোগ করলাম, হবে না। একই সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ সবই করা যায়, ঠিক আছে? এই নিয়মটা তোমরা মাথায় রাখবা। তাহলে কি হলো, 8 প্লাস 0, আর এই কথাটা লিখে দিব উভয় পক্ষে -8 এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করে। ওকে ফাইন। এখন দেখো 8 প্লাস আর এই প্লাসে মাইনাসে কি হবে, -8 হয়ে যাবে। তাহলে 8 - 8 প্লাস খালিঘর ইকুয়ালস টু 8। তাহলে 8 - 8 মানে কত, কিছুই না, 0। তাহলে এইটুকু ভ্যানিশ হয়ে গেল, থাকলো কি, শুধু খালিঘর থাকলো। সুতরাং খালিঘর সমান ডান পাশে 8 প্লাস 0 মানে কি 8, তার মানে ডান পাশে শুধু 8 থাকলো। আমরা লিখবো, অর্থাৎ ফাঁকা ঘরে কত হবে, 8 হবে। আর লাস্টে উত্তর লেখার সময় আমরা যে রাশিটা বা যে সমীকরণটা দেওয়া আছে সেটা আগে লিখবো, তারপরে খালি ঘরের ভিতরে যেটা হবে সেটা বসিয়ে দিব। খ নম্বরে দেওয়া আছে 13 প্লাস খালিঘর ইকুয়ালস টু 10। তাহলে আগের মতোই বা লিখবো, 13 এর সাথে কত যোগ করা লাগবে, 13 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত, -13 প্লাস কত খালিঘর সমান ডান পাশেও তাই করতে হবে, 10 প্লাস -13। আর এই কথাটা লিখতে ভুলবো না, উভয় পক্ষে 13 এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করে। আচ্ছা, তাহলে কি হলো দেখো, 13 প্লাসে মাইনাসে -13 প্লাস খালিঘর, আর এখানেও প্লাসে মাইনাসে -13, অর্থাৎ 10 - 13। তাহলে বাম পাশে 13 - 13 মানে 0, কিছুই রইল না, শুধু থাকলো খালিঘর। তাহলে আমরা লিখবো, সুতরাং খালিঘর সমান, এপাশে দেখো এখানে -13 আর +10, তার মানে চিহ্ন বড় কার, 13 এর। 13 হচ্ছে বড় সংখ্যা আর তার চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস লিখলাম, আর 13 থেকে 10 বাদ দিলে হবে 3। একটা কথা মনে রাখবা, মাইনাসের যে কোনো সংখ্যাই ছোট। আমরা এই যে মুখে মুখে বলি যে এখানে বড় কোনটা, আসলে এটা কিন্তু ছোট, তবু আমরা বলছি বড় বোঝার জন্য, সংখ্যা হিসাবে সংখ্যার মান হিসাবে এটা বড়, বাট এই সংখ্যাটা কিন্তু বড় না। -13 কখনোই 10 থেকে বড় না, এটা একটু মাথায় রাখবা। তাহলে -13, এখানে মাইনাস বসলো, 13 থেকে 10 বাদ দিলে 3, অর্থাৎ খালি ঘরে কত হবে, অর্থাৎ ফাঁকা ঘরে হবে -3। ওকে, সুতরাং আমরা এই সমীকরণটা লিখবো, লিখে খালি ঘরের মধ্যে বা ফাঁকা ঘরের মধ্যে -3 লিখে দিব, ব্যাস কমপ্লিট। গ নম্বরে কি দেওয়া আছে, 12 প্লাস -12 ইকুয়ালস টু খালি ঘর। তাহলে আমরা কি করব, এবার আর কোনো কিছু লিখতে হবে না, যেহেতু 12 আর -12 একই সাথে আছে, অর্থাৎ দুটো সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা দুটোই আছে। +12 এর যোগাত্মক বিপরীত হচ্ছে -12, আবার -12 এর বিপরীত যোগাত্মক হচ্ছে +12। তাহলে দুটো সংখ্যাই যেহেতু আছে, এই কারণে আমাদের আর কোনো সাইড নোট দরকার নেই। তাহলে আমরা কি করব, 12 প্লাসে মাইনাসে -12 ইকুয়ালস টু খালি ঘর, বা এ দেখো 12 মানে 12 থেকে 12 বাদ দিলে 0 থাকে, আর ডান পাশে কি রইল, খালি ঘর। এবার একটু ঘুরিয়ে লিখলাম, সুতরাং খালি ঘর সমান 0। এই যে ঘুরিয়ে লেখা, এটাকে বলে পক্ষান্তর করে। তোমরা এখানে লিখে দিতে পারো পক্ষান্তর করে, আর না লিখলেও কোনো সমস্যা নাই। অর্থাৎ ফাঁকা ঘরে কত বসবে, 0 বসবে। সুতরাং 12 প্লাস -12 ইকুয়ালস টু 0, যেটা খালি ঘরের মধ্যে লিখতে হবে। ঘ নম্বরে দেওয়া আছে কত, -4 প্লাস খালি ঘর ইকুয়ালস টু -12। আমরা কি করব, -4 এর যোগাত্মক বিপরীত যে সংখ্যা সেটাকে যোগ করে দিব। তাহলে -4 এর যোগাত্মক বিপরীত কত, +4। এখন তোমাদের কাছে প্রশ্ন হতে পারে, মনে মনে এটা ভাবতে পারো যে +4 কোথায় লিখবো, আমি শুরুতে লিখবো না ডান পাশে লিখবো।
যে কোনো জায়গায় লিখতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু বাম পাশেরটা বাম পাশে লিখতে হবে আর ডান পাশেরটা ডান পাশের যে কোনো জায়গায় লিখতে হবে। এটা আগে পরে লেখার কোনো বিষয় নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা উল্লেখ করে দিব উভয় পক্ষে -4 যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করে। তাহলে এখানে কি হলো, ব্র্যাকেট তুলে দিব, ব্র্যাকেট তুললে -4 হয়ে গেল, আর এটা +4 প্লাস খালি ঘর ইকুয়ালস টু -8। কেন -8? কারণ এখানে 12 সংখ্যা হিসাবে বড়, তার চিহ্ন হচ্ছে মাইনাস, মাইনাস বসাইলাম, আর 12 থেকে 4 বাদ দিলে থাকবে 8। তাহলে খালি ঘর সমান কত হলো, -8, অর্থাৎ ফাঁকা ঘরে -8 হবে। আর লাস্টে কি লিখবো, আমরা ওই সমীকরণটা লিখবো -4 প্লাস খালি ঘর, আর খালি ঘরের মধ্যে এই রেজাল্টটা লিখে দিব -8 সমান কত, -12। নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, খালি ঘর -15 ইকুয়ালস টু -10। আমরা কি করব, -15 এর যোগাত্মক বিপরীত সংখ্যা লিখব। তাহলে খালি ঘর -15 প্লাস 15, কারণ -15 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে +15। তাহলে এবার বাম পাশে যোগ করলাম, এবার ডান পাশেও যোগ করব -10 প্লাস 15, আর এই কথাটা লিখবো উভয় পক্ষে -15 এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করে। বা এখানে দেখো খালি ঘর আর এটা হচ্ছে -15 প্লাসে প্লাসে +15 ইকুয়ালস টু ডান পাশে কি আছে, -10 প্লাসে প্লাসে +15। ওকে, তাহলে এখানে দেখো -15 আর +15 0 হয়ে গেল, তাহলে রইল কে, শুধু খালি ঘর রইল, সমান এপাশে কি আছে, +15 আর হচ্ছে -10। যেহেতু +15 বড়, তার চিহ্ন প্লাস, শুরুতে প্লাস চিহ্ন দেইনি, আর 15 থেকে 10 বাদ দিলে থাকে 5। ওকে, অর্থাৎ ফাঁকা ঘরে কত বসবে, 5 বসবে বা 5 হবে, এ কথাটা লিখবো। সুতরাং এবার আমরা সমীকরণটা লিখবো 5 - 15 ইকুয়ালস টু -10, আর এটাকে খালি ঘরে লিখতে হবে। ওকে।